আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুশি কাঁটা দিয়ে এই সুন্দর চাবি রিংটি আমি কিভাবে বানিয়েছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। আমার কাছে অনেক রঙের সুতো রয়েছে, তাই আমি আমার পছন্দ মতো কিছু কালার ব্যবহার করব। এখানে আমি হলুদ রঙের সুতো দিয়ে প্রথমে কাজ করব। প্রথমে আমি সুতোটাকে হাতের আঙ্গুলের পেঁচিয়ে একটা রিং তৈরি করে নেব। এখানে আমার সুতোটা ক্রস আকারে রয়েছে, ছোট সুতোটাকে এই পাশে রেখেছি এবং বড়টাকে এই পাশে। এবার কুশি কাঁটা দিয়ে সুতোর একটা মাথা নিয়ে এখানে একটা চেন করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেনটি করে নিচ্ছি। চেন করে নিয়েছি। এবার এখানে আমি আরও দুটি চেন করে নেব। এবার এই রিংয়ের ভেতর আমি ডাবল ক্রোশে করব। এই রিংয়ের ভিতর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমি টোটাল 10টি ডাবল ক্রোশে করে নিব। এই রিংয়ের ভেতর আমি টোটাল 10টি ডাবল ক্রোশে করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি 10টি ডাবল ক্রোশে করছি। এই একই রিংয়ের ভিতর আমি 10টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এবার আমি গুনে নেব। এখানে আমার 9টা ডাবল ক্রোশে হয়েছে, তাই আমি আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এবার 10টি ডাবল ক্রোশে হয়েছে। এবার সুতোর এই ছোট অংশটি ধরে টান দিয়ে এই রিংটাকে ছোট করে নিব। একদমই ছোট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার এই যেখানে আমি শুরু করেছিলাম কাজটি, ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে এই কাজটিকে জয়েন করে দিব। একটা স্লিভ নটের মাধ্যমে এই কাজটিকে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন একদম গোল হয়েছে। এবার আমি সাদা সুতোর কাজ করব। সুতোটাকে আমি কেটে ছোট করে নিয়েছি। যেখানে হলুদ সুতোর কাজ শেষ হয়েছে ঠিক সেইখান থেকে সাদা সুতোর কাজ করব। এই সাদা সুতোটাকেও আমি একটু হাতে নিয়ে গোল করে নিলাম। এবার যেখানে হলুদ সুতোর কাজ শেষ হয়েছে ঠিক সেইখানে সাদা সুতোটাকে বের করে নিলাম। আমি এই হলুদ সুতোর অংশ এবং সাদা সুতোর অংশ সাথে সাথে নিয়ে যাব। এখানে আমি একটা চেন করে নেব। এবার এই একই গ্যাপে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এর পরের চেনের গ্যাপেও একটা সিঙ্গেল ক্রোশে করব। এই একই গ্যাপে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এর পরের চেনের যে গ্যাপ রয়েছে সেখানেও আমি 2বার সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ এখানে প্রতিটি চেনের গ্যাপে আমি 2বার করে সিঙ্গেল ক্রোশে করব। আমি প্রতিটি চেনের গ্যাপে 2বার করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে পুরো কাজ কমপ্লিট করব। এখানে টোটাল 10টি ডাবল ক্রোশে হয়েছে, তাই এই উপরের দিকে টোটাল 20টি সিঙ্গেল ক্রোশে হবে। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখানে একটা, যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নট দিয়ে কাজটিকে জয়েন করে দিব। এবার এখানে একটা চেন করে নিব। যেখানে চেন করেছি ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমি আগের লাইনে প্রতিটি চেনের গ্যাপে 2টি করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, কিন্তু আমি এই লাইনে প্রতিটি চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিব। এভাবে পুরো কাজটি কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো কাজটি হয়ে গিয়েছে। যেখান থেকে কাজটি শুরু করেছিলাম সেখানে একটা স্লিভ নট করে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। এখানে কেটে নিলাম। এবার আমি অন্য একটা সুতোর কাজ করব। এবার আমি এই সুতোটার কাজ করব। এখান থেকেই শুরু করব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা শুরু করতে হবে। যেখানে আমি সাদা সুতোটির কাছে শেষ করেছি ঠিক সেইখানে আমি এই
বেগুনি সুতোটার কাজ শুরু করব। এখানে আমি বেগুনি সুতোটাকে বের করে নেব এবং আমার কাজ করার সাথে সাথে সাদা সুতোর অংশ এবং বেগুনি সুতোর অংশ আমি নিয়ে যাব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে। এবার এখানে আমি চেন করব। এখানে আমি 4টা চেন করে নেব। এবার এখানে আমি ট্রিপল ক্রোশে করব। 3বার কুশি কাটার মধ্যে সুতো নিয়ে নিলাম যেখানে কাজ করেছি, ঠিক তার পরের চেনের গ্যাপে 2 লুপের ভেতর দিয়ে সুতো বের করে নিলাম একবার, আরও একবার 2 লুপের ভেতর দিয়ে সুতো বের করে নিলাম এবং আরও একবার বের করে নিলাম। এবার এখানে 2টি লুপ রয়েছে, এর ভিতর দিয়েও বের করে নিয়েছি। ঠিক একইভাবে আমি পার্শ্বের যে চেনটি রয়েছে সেখানেও একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এখানেও আমি একটা ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এবার আমি 4টি চেন করে নিব এবং এর পরের চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা স্লিভ নট করে জয়েন করে দিব। স্লিভ নট করে জয়েন করে দিয়েছি। এখানে আমার ফুলের একটা পাপড়ি হয়ে গিয়েছে। এবার আমি পরের কাজটি করে নিব। এখানে আমি 4টি চেন করব। এবার এখানে একটা ট্রিপল ক্রোশে করব। কুশি কাটার মধ্যে 3বার সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এর পরের চেনের গ্যাপে এখানে আমি 2টি করে লুপের মধ্য দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন 2টি করে লুপের মধ্য দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসছি। এভাবে ট্রিপল ক্রোশে করতে হয়। এবার এর পরের চেনের গ্যাপেও আমি একইভাবে ট্রিপল ক্রোশে করে নিব। 3বার সুতো পেঁচিয়ে নিয়েছি। এবার 2টি করে লুপের মধ্য দিয়ে আমি সুতোটাকে বের করে নিয়ে আসব। এবার আমি এখানে 4টি চেন করব। এর পরের চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। আমি এখানে 2টি পাপড়ি করে নিয়েছি। এই প্রসেসে আমি পুরো কাজ কমপ্লিট করব। আমি পুরো কাজটিই দেখিয়ে দিচ্ছি, কিন্তু কাজটি একটু ফাস্ট। দেখতে পাচ্ছেন আমি এই 2টি কাজ যেভাবে করেছি এই বাকি পাপড়িগুলো একইভাবেই কমপ্লিট করে নেব। ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সুন্দর এবং ইউনিক ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। দেখতে পাচ্ছেন আমি একই নিয়ম ফলো করে পুরো কাজটাই কমপ্লিট করছি। প্রথম 2টি কাজ বুঝতে পারলেই এই পরবর্তী পাপড়িগুলো আপনারা সহজেই দিতে পারবেন। পুরো কাজটি দেখাতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি প্রথম 2টি বুঝিয়ে দিয়ে এর পরের পাপড়িগুলো খুব ফাস্ট করে দিয়েছি, যেহেতু একই প্রসেসে আমি পুরো কাজটি কমপ্লিট করেছি। এটাই আমার সর্বশেষ ফুল। এখানে নিচের দিকে আর দেখতে পাচ্ছি আর কোনো চেন নাই। উপরে এখানে আমি 4টি চেন করে নিলাম এবং নিচের দিকে কোনো চেন না থাকায় যেখানে কাজটি শেষ হয়েছে ঠিক সেখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। আমার পুরো ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরো ফুলটি কমপ্লিট করেছি। এবার এখানে আমি সাদা সুতো দিয়ে কিছু চেন করে নিব। আমি সাদা সুতোটাকেও এখানে একটু বেঁধে নিব। সাদা সুতোটাকে বের করে এখানে আমি বেঁধে নিচ্ছি।
এবার কুশি কাঁটাটাকে এর ভেতরে দিয়ে নেব। এই যে এখানে দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি চেন করব, সাদা সুতো দিয়ে চেন করব। এখানে আমি 10 থেকে 15টির মতো চেন করে নিয়েছি। আমি গুনিনি, আমার আসলে মনে নেই। দেখতে পাচ্ছেন এই ফুলের কাজটি কমপ্লিট হয়েছে। এরকম আমি আরও 2টি ফুল করেছি, হলুদ এবং সাদা। এবার এই ফুলগুলোকে আমি একসাথে জয়েন করে দিব। এভাবে একসাথে জয়েন করে দেব। প্রথমে আমি হলুদ ফুলটাকে কুশি কাটার মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু এটা আমি সবার শেষে করেছিলাম। এরপর এই বেগুনি ফুলটা যেখানে শেষ হয়েছে ঠিক সেইখানে কুশি কাটা দিয়ে নিলাম। এবার এই সাদা ফুলটার এখানেও কুশি কাটা দিয়ে নিলাম। এবার এই যে সুতোর বড় অংশ, এখান থেকে আমি চেন করা শুরু করব। সবগুলোকে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিলাম। এবার এখান থেকে আমি চেন করা শুরু করব। এখানে আমি টোটাল 10টা চেন করব। দেখিয়ে দিচ্ছি কাজটি কেমন হয়েছে। আমি একটা রিং নিয়ে নিয়েছি, এটা আমার বাসায় ছিল, একটা পুরনো চাবির রিং। আমি সুতোটাকে কেটে নিলাম, যেহেতু এটা অনেক লম্বা ছিল। এবার আমি 10টা চেন কমপ্লিট করে নিলাম এবং কুশি কাটাকে এর ভেতর থেকে বের করে নিব। এবার রিংয়ের ভেতরে এই চেনগুলো দিয়ে দিলাম। এবার এখানে যেখান থেকে চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এটাকে জয়েন করে দেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে সুতোটাকে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হয়েছে। এবার এই দুটো সুতোকে আমি এখানে একটু বেঁধে নেব। এই অংশটাকে আমি কেটে দিলাম। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইউনিক একটা ডিজাইন। এবার এই রিংয়ের মধ্যে আমরা ইচ্ছে মতো চাবি রাখতে পারবো। দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কতটা সুন্দর। ঘরের মধ্যে থাকা কিছু জিনিস দিয়ে আমরা নিজে এত সুন্দর একটা রিং তৈরি করে ফেলতে পারি। এখানে আমি একটা চাবি দিয়ে নিচ্ছি। এভাবে আমাদের যতগুলো ইচ্ছে ততগুলো চাবি আমরা এখানে রাখতে পারবো। এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।